দেখতে অনেকটা দিনাজপুরের কান্তজি মন্দিরের মতো। স্থানীয়রা এই মন্দিরকে দোলমঞ্চ নামেই ডাকেন। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির। কারুকার্য মণ্ডিত এই মন্দিরটি ৩ তলা বিশিষ্ট। এর আশেপাশে আরও ৩টি মন্দির রয়েছে। বর্তমানে নবরত্ন মন্দিরের সবগুলো চূড়াই ধ্বংসপ্রায়। নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে তার নায়েব দেওয়ান রামনাথ ভাদুরী নামক ব্যক্তি তৈরি করেন এই মন্দির। ৩০০ বছরের পুরনো এই মন্দির দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আসছেন অসংখ্য দর্শনার্থী। আমরা শুনেছি এখানে দেশ বিদেশ থেকে সবাই ঘুরতে আসে, তো সেই কথা শুনে আমরাও ঘুরতে আসছি। দেখলাম চারদিকে অনেক ভালো একটা পরিবেশ। এখন এই মন্দিরটা অনেক উন্নত পর্যায়ে আছে। বহু দূরে থেকে অনেক লোকজন আসে বা অনেক পর্যটকরা আসে, বাইরে বা দেশে বিদেশ থেকে লোকজনও আসে। বর্গাকার এই মন্দিরের আয়তন প্রায় ১৬ স্কয়ার বর্গমিটার। মূল কক্ষটি বেশ বড়। নিচতলায় ২টি বারান্দা বিশিষ্ট একটি গৃহ রয়েছে। এর পূর্ব ও দক্ষিণ দিকে 2টি প্রবেশ সুড়ঙ্গ পথ আর মন্দিরের দ্বিতীয় তলায় কোনো বারান্দা নেই। মন্দিরের প্রবেশ পথ পূর্ব দিকে, কুঠুরির উত্তরে ওপরে ওঠার সিঁড়ি। ভেতর থেকে মূল ভবনের ওপরে ছাদ গোলাকার গম্বুজ। এটা অনেকটা দিনাজপুর কান্তজির মন্দিরের আদলে তৈরি বলে জানায় সলঙ্গা থেকে আসা এক দর্শনার্থী। অনেক প্রাচীন মন্দির এটি। ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এই দর্শনার্থী। আমি আসছি সলঙ্গা থেকে। এই মন্দিরে এসে খুবই ভালো লাগছে। এটা অনেকটা দিনাজপুর কান্তজির মন্দিরের অনুকরণে হয়তো তৈরি। অনেক প্রাচীন মন্দির, খুবই ভালো লাগছে এখানে এসে। বর্তমানে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে মন্দিরটি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তবে কেউ দেখতে আসে, আবার কেউ আসে পূজা অর্চনার জন্য। এখন দেখতেছেন না, প্রতিষ্ঠান ভালো করছে। এখন আগের চেয়ে বেড়াটাতে কিছু আসছিল না, লোক আসছিল না। এই জায়গা সবাই রেখে দিছে, লোক সরকার থেকে লোক রেখে দিছে না বলে সবাই অনেক লোক আসে। পুরা বাংলাদেশ ধরেই সবাই এনে আসে আমোদ করবেন নাকি, দেখবেন নাকি, ধরেন যে সব অর্চনা করবেন নাকি। বর্তমানে প্রাচীন এই মন্দিরটি দেখভাল করছে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।